নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আবার চলে এসেছি তোমাদের মধ্যে একটি রেসিপি নিয়ে। আজকে আমি রেসিপি বানাবো হাতে মাখা সয়াবিন। এই সয়াবিন একবার তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব টেস্টি খাবার। এক থালা ভাত এক তরকারিতেই খেয়ে নিতে পারবে। এর জন্য আমি এই যে কিছু সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে আমি আগে প্রথমে একটু গরম জলে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কিছু আলু, এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা বাটা, আর দেবো আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। এবার দিয়ে দেবো এই দুটো তেজপাতা, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার এই সয়াবিনটা আমি ভালো করে মেখে নেব। খুব ভালো করে এইভাবে মেখে নেব, সব মশলাগুলো মাখিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করো আর শেয়ার করে দিও। আরো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই সয়াবিন মাখাটা আমি এই দিয়ে দেবো কড়াইয়ে। এবার একটু নাড়াচাড়া করে দেবো। এবার এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি কতটা হলো। ও কালার কি বাবা! এবার একটু নেড়ে দেবো। এবার আমি কিছু এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি আর মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এই ডিমগুলো এবার এই সয়াবিনের তরকারির মধ্যে দিয়ে দেবো। এই সব কটা ডিম আমি দিয়ে দিলাম। এবার একটু এইভাবে নেড়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো। এই যে বন্ধুরা, রেডি হয়েই গেছে কষা কষা হাতে মাখা সয়াবিনের তরকারি। একবার বানিয়ে খাও, বিশাল টেস্টি। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা, হাতে মাখা সয়াবিন রেডি। হেব্বি সুন্দর দেখতে হয়েছে, খেতেও বিশাল টেস্টি হবে।